নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের বিশেষ রাশিফল বিশ্লেষণে আজ আমরা কথা বলবো কর্কট রাশির জাতকদের মে মাসের প্রথম প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। মে মাস মানেই একদিকে গ্রীষ্মের তাপ, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রেও দেখা দিতে পারে আবেগের তীব্রতা। এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জগতে কিছু চ্যালেঞ্জ তো থাকছেই, তার সাথে আছে সমাধানের রাস্তাও। গ্রহের অবস্থান যেমন ইঙ্গিত দিচ্ছে রোম্যান্সের মধ্যে টানাপোড়েন, তেমন বলছে আলোচনার মধ্যে সম্পর্কের আবারও আগের মতোই গাঢ় হতে পারে। চলুন বিস্তারিতভাবে দেখে নিই। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন বা আপনার প্রেম স্বামী স্ত্রী কর্কট রাশির হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই আবশ্যক। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার গ্রহগত প্রভাবগুলো আপনার প্রেম জীবনে কি প্রভাব ফেলবে। তো মে মাসে কর্কট রাশির প্রেম এবং বিবাহিত জীবনের পেছনে গ্রহগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের গ্রহগত অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে চলতি সময়ের গ্রহগত অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে এই মাসে কর্কট রাশির জাতকদের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। কিছু গ্রহ শুভ প্রভাব ফেললেও কিছু গ্রহ বিরূপ অবস্থানে থাকার ফলে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তো আসুন আমরা বিশ্লেষণ করি কোন কোন গ্রহ কোথায় কোথায় কি প্রভাব ফেলছে। শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে, যা প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। এই সময় আপনি সঙ্গীর প্রতি আরো আবেগপ্রবণ হবেন, তার প্রতি যত্নশীল হবেন এবং সম্পর্ককে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ পাবেন। পরিবারের মধ্যে রোমান্টিক পরিবেশ সৃষ্টি হতে পারে, বিশেষ করে বিবাহিতদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। রাহু পঞ্চম ঘরে থাকার ফলে প্রেমের জীবনে কিছু বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হবে। নতুন সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা রাখা থেকে বিরত থাকা ভালো। হঠাৎ করে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, তাই এই সময়টি সতর্ক থাকার এবং ধৈর্যের সাথে সম্পর্ক পরিচালনা করার উপযুক্ত সময়। আর মঙ্গল তৃতীয় ঘরে থাকায় অর্থ হলো আপনি আপনার মতামত জোর দিয়ে প্রকাশ করতে পারেন, যার ফলে সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং তর্ক বিতর্কের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনার মঙ্গলজনিত আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে সঙ্গীর সাথে কথা বলার সময় সংবেদনশীল হওয়া প্রয়োজন। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা পারিবারিক জীবনে কিছু দায়িত্ব এবং চাপ সৃষ্টি করতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কিছু বাস্তবধর্মী সমস্যা দেখা দিতে পারে, যেমন অর্থনৈতিক চাপ বা পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়া। এই সময় ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে এগুলোকে মোকাবিলা করতে হবে। বুধ সপ্তম ঘরে থাকার ফলে সম্পর্কের মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে স্পষ্টতা না থাকে, তবে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব খোলামেলা কথা বলতে। এই সময় অস্পষ্ট বার্তা বা কথা এড়িয়ে চলা ভালো। এই গ্রহগত পরিস্থিতি থেকে বোঝা যায় মে মাসে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন হবে একদিকে আবেগপূর্ণ এবং অন্যদিকে কিছু পরীক্ষামূলক। যারা ধৈর্য সংযম এবং আন্তরিকতা ধরে রাখতে পারবেন, তারা সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্ব বাড়াতে সক্ষম হবেন। বিশেষভাবে রাহু ও মঙ্গলের প্রভাবের কারণে প্রতিটি কথাবার্তা ও আচরণে সচেতন থাকা উচিত। নিঃসন্দেহে এই মাসে আপনার সম্পর্ক একটি নতুন মোড় নিতে যাচ্ছে। সেই মোড়টি ইতিবাচক হবে কিনা তা নির্ভর করবে আপনার আচরণ এবং মানসিক প্রস্তুতির উপরে। প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন মে মাসে শুরু থেকেই কর্কট রাশির অবিবাহিত জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে কিছু জটিলতার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন অথবা সম্পর্কের প্রাথমিক ধাপে রয়েছেন। তাদের জন্য সময়টি কিছুটা সংবেদনশীল। 5 থেকে 15 মে পর্যন্ত প্রেমের গ্রহ রাহু পঞ্চম ঘরে থাকার কারণে কিছু ভুল বোঝাবুঝি, হতাশা কিংবা মনোমালিন্য দেখা দিতে পারে। এই সময়কালে সম্পর্কের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্ব তৈরি হওয়া খুব স্বাভাবিক। তাই আবেগের জায়গা থেকে নয়, বরং যুক্তির জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা, খোলামেলা মনোভাব বজায় রাখা এবং অতীতের বিষয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের দিকে তাকানো অত্যন্ত জরুরি। যারা একাধিক সম্পর্কের মধ্যে আছেন বা যারা প্রেমিক প্রেমিকার মন বুঝতে পারছেন না, তাদের জন্য এই মাস বুঝে চলা ভীষণ গুরুত্বপূর্ণ। অহংকার বা ইগোকে একপাশে রেখে সঙ্গীর কথা শোনার চেষ্টা করতে হবে, তবে সবটাই খারাপ নয়। 17 মের পর থেকে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আপনি ও আপনার সঙ্গী একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। নতুন সম্পর্কের কথা ভাবছেন? মে মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত অনুকূল। এই সময়টা ব্যবহার করুন মিষ্টি কথোপকথন, সময় ভাগাভাগি এবং সম্পর্কের প্রতি যত্ন
বাড়াতে। গ্রহ প্রভাবের মন অস্থির থাকতে পারে, তাই মেডিটেশন, শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটানো ও নিজেকে সময় দেওয়া জরুরি। মনে রাখবেন, প্রেম কেবল আবেগ নয়, এটি বোঝাপড়ারও খেলা। তো বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, বিবাহিত জীবনের দিক থেকে মে মাসটি কর্কট রাশির জন্য কিছুটা চাপের, তবে একেবারেই খারাপ নয়। এই মাসে পরিবারের অভ্যন্তরে কিছু ঝামেলা বা মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে প্রথম 10 দিন। যখন শনি ষষ্ঠ ঘরে এবং মঙ্গল তৃতীয় ঘরে অবস্থান করছে, তখন পারস্পরিক সংযোগে কিছু উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে দাম্পত্য সম্পর্কে চাপ, ঝগড়া কিংবা একে অপরকে দোষারোপের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া পারিবারিক দায়িত্ব ও কাজের চাপে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে। তবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে খোলামেলা আলোচনার মাধ্যমে এই টানাপোড়েন কাটিয়ে ওঠা সম্ভব। 10 থেকে 20 মে সময়কালটি এই বিষয়ে কিছু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টায় সঙ্গীর সাথে সময় কাটানো, একে অপরকে মানসিকভাবে সমর্থন করা এবং অতীত ভুলগুলো ভুলে গিয়ে সামনে এগোনোর চেষ্টা করাই হবে মূল চাবিকাঠি। অর্থনৈতিক চাপ বা কাজের চাপে যারা পরিবার ও সঙ্গীকে সময় দিতে পারছেন না, তাদেরকে মনে রাখতে হবে সম্পর্কের উন্নতির জন্য সময় ও সংবেদনশীলতা অত্যন্ত প্রয়োজন। দাম্পত্য সম্পর্কের রসায়ন বজায় রাখতে মাঝে মাঝে ছোট উপহার, কৃতজ্ঞতা প্রকাশ বা সারপ্রাইজ পরিকল্পনা কাজে আসতে পারে। মে মাসে শেষ সপ্তাহ যখন বুধ সপ্তম ঘরে প্রবেশ করবে, তখন আবার সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে এবং দাম্পত্য জীবন স্থিতিশীল হবে। কাজেই ধৈর্য, সহানুভূতি এবং বোঝাপড়া, এই তিনটি বিষয়কে সামনে রেখে সম্পর্ককে মজবুত করাই হবে আপনার সব থেকে সফল কাজ। তো সতর্কতা এবং করণীয় কিছু বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। মে মাসে কর্কট রাশির প্রেম এবং বিবাহিত জীবনে রাহুর অবস্থান সম্পর্কের জগতে কিছু অস্থিরতা এবং ভুল বোঝাবুঝি আনতে পারে। বিশেষ করে যারা আগেই কিছু সম্পর্ক জটের মধ্যে আছেন, তাদের জন্য এই সময়টা মানসিকভাবে প্রস্তুত থাকার। রাহু পঞ্চম ঘরে থাকায় অনেক সময় বিনা কারণে সন্দেহ, অহংকার বা আবেগের তীব্রতা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই সতর্কতার সঙ্গে প্রতিটি কথা এবং সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনাকে কি কি করতে হবে? দেখুন, আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। রাগ বা হঠকারী সিদ্ধান্তের কারণে সম্পর্ক আরো খারাপ হতে পারে। খোলামেলা আলোচনা করুন। ভুল বোঝাবুঝি হলে মুখ বন্ধ না রেখে শান্তভাবে ব্যাখ্যা দিন। অহংকার এড়িয়ে চলুন। সম্পর্কের মধ্যে ইগো রাখলে বোঝাপড়ার জায়গা নষ্ট হয়। তো জপ করুন। প্রতিদিন সকালে 21 বার ওম কর্কট সাহা মন্ত্র জপ করুন। এটি মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। গঙ্গা জলে স্নান করুন। সপ্তাহে অন্তত একবার গঙ্গা জলে বা পবিত্র জলে স্নান করলে মানসিক চাপ হ্রাস পাবে। শুভ কাজে পানি ব্যবহার করুন। যে কোনো ঘরের ভেতরে একটু জল রেখে তাতে তুলসী পাতা দিয়ে পরিবেশ শান্ত থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে শান্ত রাখা এবং সঙ্গীর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখা। এইসব নিয়ম মেনে চললে মে মাসের চ্যালেঞ্জগুলো সহজেই পার করে সম্পর্ককে আরো মজবুত করা সম্ভব হবে। শুভ তারিখ সমূহ যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখুন, মে মাসে কর্কট রাশির প্রেম এবং বিবাহিত জীবনের জন্য নির্দিষ্ট কিছু তারিখ বিশেষভাবে প্রভাব ফেলবে। এই তারিখগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারলে সম্পর্কের উন্নতি ঘটবে। আবার কিছু তারিখে বাড়তি সতর্কতা অবলম্বন করাও জরুরি। যেমন প্রেমের জন্য শুভ দিনগুলো হচ্ছে 2, 6, 11, 14, 17 এবং 20 মে। এই দিনগুলোতে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানো, মেসেজে আদান প্রদান, ছোট উপহার দেওয়া বা বিশেষ কিছু পরিকল্পনা করার জন্য ভালো সময়। প্রেমের মধ্যে নতুন গতি আসতে পারে, কারোর সঙ্গে নতুন সম্পর্ক শুরু করতেও পারেন। সতর্ক থাকার দিনগুলো 5, 8, 13, 16 মে। এই দিনগুলোতে মঙ্গল ও রাহুর কিছু কঠিন গ্রহগত দৃষ্টি থাকবে, ফলে ঝগড়া, মনোমালিন্য বা হঠাৎ রাগ অভিমান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে 13 মের সময়কালে আবেগ নির্ভর সিদ্ধান্ত থেকে দূরে থাকা উচিত। তাই এই সময়গুলোতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়াতে হলে শান্ত থাকা এবং সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়াটাই মুখ্য। সম্পর্ক মজবুত করার জন্য কিছু বিশেষ টিপস আমি আপনাদেরকে দিতে চাই। কর্কট রাশির জাতক জাতিকারা এই আবেগপ্রবণ এবং সম্পর্কের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই তাদের জন্য একটি স্থিতিশীল ও মজবুত সম্পর্ক গড়ে তোলা মানে কেবল ভালোবাসা নয়, দায়িত্বশীলতাও। মে মাসে সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ থাকলেও সঠিক দিক নির্দেশনা মেনে চলতে
তা সুদৃঢ় হবে। যেমন খোলামেলা আচরণ করুন, সঙ্গীর সঙ্গে প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় দিয়ে দিনটি কেমন গেল তা নিয়ে আলাপ আলোচনা করুন। ছোট ছোট কথোপকথন থেকে অনেক বড় সমস্যার সমাধান হয়। তো সম্মান বজায় রাখুন, একে অপরকে শ্রদ্ধা করার সম্পর্কের ভিত মজবুত করে। সম্পর্ক যতই পুরনো হোক না কেন, ধন্যবাদ, দুঃখিত, ভালোবাসি এই শব্দগুলো প্রতিদিন কাজে লাগান। ছোট ছোট উপহার দিন, তা হতে পারে একটা চকলেট, একটা ভালোবাসার চিঠি বা কোনো বিশেষ দিনে সঙ্গীর পছন্দের কিছু রান্না। এই সব ছোট ছোট জিনিস সম্পর্ককে আরো গভীর করে। সহানুভূতিশীল হন, নিজের মতোই সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। ওর সমস্যাগুলো শোনার সময় মনোযোগ দিন, সময় দিন। ব্যস্ত জীবনের মধ্যে একান্তে সময় কাটানো, একসাথে হাঁটা, সিনেমা দেখা বা এক কাপ চা খাওয়া, এই সবের মধ্যেই সম্পর্কের আসল সৌন্দর্য লুকানো। মে মাসের প্রতিটি দিন সম্পর্কের একটি নতুন অধ্যায় হতে পারে, যদি আপনি ইচ্ছা, ভালোবাসা এবং সম্মানের নিয়ে একে অপরকে গ্রহণ করেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।